সো বাড়িতে তো চলে এসেছি, এখন লাইভের জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই যে এখানটায় সব রেডি হচ্ছে, মা এসছে, মি এসছে, টুকুর এসছে, তো সব প্রিপারেশন হচ্ছে। 4টায় লাইভ আছে, অলরেডি 3:17 বাজে। তো লাইভের জন্য সব রেডি। আর এই যে পেছনের লাইভের সব শাড়ি। আর আজকে আমার ঘর ভর্তি লাইভের লোক, এই যে। তো এখানটায় শাড়ি রেডি আর পুরো সেট আপও রেডি। আর শুরু করব। আমি আজকে আমারই বুটিকের একটা শাড়ি পরেছি, লিনেন একটা, আর বুটিকেরই একটা ব্লাউজ। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা এতক্ষণে তো লাইভটা দেখেই নিয়েছো, যতক্ষণে ব্লগটা দেখছো। আর 1-2 মিনিটে আর শুরু করব। এই যে আমার মা মিরাজ বুটিক থেকে কাপড় নিয়ে ম্যাক্সি বানিয়েছে। আরও দুটো ট্রায়াল হয়ে গেছে, কুর্তিও পরেছিল। আর এই কাপড়টা তোমরা অনেকেই নিয়েছো, এই কাপড়টা। এই যে এটা পরেছে, ও নিয়েছে, ও বানায়নি এখনো। ও ওয়েট করলো, মারটা হলো, তারপরে এখন বানাবে। কেমন লাগছে? দারুন দারুন, খুব সুন্দর। এত নরম কাপড়টা আমি অনেক পরেছি অনেক দোকান থেকে, কিন্তু বাই দ্য ওয়ে, এই যে তোমরা যে এত ম্যাক্সি ড্রেসের জন্য পাগল আমার, এটা কিন্তু এই যে মাই বের করেছে পরাটা, তারপরে আমি কোনো মার ফ্ল্যাটেই আছি। আজকে আমার ডিনার হচ্ছে লিট্টি, আর আমার পার্টনার হচ্ছে বাবাই। লিট্টি খাচ্ছে আমার সাথে, ব্লগ। আর মারা খাচ্ছে না, এরা দুইজন, এরা তিনজন অ্যাকচুয়ালি খাচ্ছে হলো বিরিয়ানি। তুমি জানো কি খাবে? থুকপা আর চিকেন মন্টন স্যুপ। ও ওয়ান্টন স্যুপ। আর লিট্টি খাচ্ছে হচ্ছে আমি, বাবাই আর তানু। তানু এখন, তানু পরে খাবে, আমি আর বাবাই খাচ্ছি। এই জাস্ট বাড়ি এলাম, আর মায়ের ওখান থেকে আজকে ডিনার করেই এলাম। তো বাবাই মা থাকলে ছাড়ে না অবভিয়াসলি। আর যেহেতু সানডে, অনেকদিন পরে সানডে কাটালাম বাবাই মার সাথে, লাইভও ছিল, খুব টায়ার্ড লাগছে, ভেরি 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 টায়ার্ড। আর শুধু লাইভের জন্য নয়, অ্যাকচুয়ালি লাইভের পরেও প্রচুর কাজ থাকে না, তো ওগুলোর জন্য অনেকটা বেশি এক্সস্টিং লাগছে আজকে। এতটা লাগে না কোনো দিন। আর আমার অ্যাকচুয়ালি একদম রেস্ট হচ্ছে না, সেটাই তানুর সাথে গল্প করছিলাম। তো উইকে একদিন আমাকে রেস্ট নিতেই হবে, সেটা যাই হয়ে যাক না কেন। তো গুলুর সাথে অনেক ঘন্টা পরে দেখা হলো। এখন এই যে এখানে বসে আছে, আমার সাথে হ্যাঁ হ্যাঁ করছে। এসি চালিয়ে এসি তাও হ্যাঁ হ্যাঁ করছে, এসি চালিয়ে এসি তাও। এখন এটা কি হচ্ছে? আদৌ করছো? আমাকে আদৌ করছো? আমাকে আদৌ করছো? ওনি বাবানি, ওনি বাবানি, ওনি বাবানি। তো ইয়েস, এই আর কি। আর মুখ থেকে তো মনে হচ্ছে পুরো তেল বেরোচ্ছে আমার। তো যাই হোক, খাওয়া দাওয়া তো এখন আর নেই, একটা কাজ কমপ্লিট। এখন বসে একটু গল্প করবো, আড্ডা মারবো, তারপরে রেস্ট নেব আর কি। আর এখনো ফ্রেশ হয়নি, দেখতেই পারছো। আর এই কুর্তিটা প্রচণ্ড কমফোর্টেবল, মানে ভাবতে পারবে না, এক্সট্রিমলি কমফোর্টেবল। খুব পরে আরাম পেয়েছি। এই মেটেরিয়ালটা আমার কাছে আছে, তোমাদের যদি কারোর দরকার হয় প্লিজ মিরাজ বুটিকের নাম্বারে 9883917259 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, স্ক্রিনশট নিয়ে যদি দরকার হয়। আর লাইভটা কেমন লাগলো অবশ্যই বলো। আর খুব এক্সক্লুসিভ কিছু শাড়ি ছিল আজকে, খুব ডিফারেন্ট অনেক শাড়ি ছিল। আর এখন যাই দেখাচ্ছি সব মানে পুজো কালেকশনস অ্যান্ড অল। কিছু লিনেন দেখিয়েছি, আর যেগুলো অর্গানিক লিনেন, যেটা 3টে দেখিয়েছি, ওই 3টে তো অসাধারণ। মানে আমি সবাইকে বলছি, আই ইনসিস্ট যে তোমরা একবার তোমরা নিয়ে দেখতে পারো শাড়িগুলো, অসাধারণ সত্যি, খুবই সুন্দর এই রেঞ্জের মধ্যে। তো এই আর কি। মামাম, তুমি আমাকে মিস করিসো? তুমি দেখিয়েছো সবাইকে আমি যে আমার পেঙ্গু সেলাই করে দিয়েছি? এই যে দেখো, দাঁড়াও দেখাতে দাও, বসো। মা গো মা, ও মা, ও দেখ, অসভ্য, মানে পুরো দুনিয়াতে ওরই বোধহয় খেলনা আছে, আর কারো নেই। দেখো কি করলো, দেখো সারা হাতে আমার, ওর ওই এক খেলনার জন্য পুরো হাতটা লাল করে দিল আমার। আমরা দুজনই এখনো ফ্রেশ হইনি, ফ্রেশ না হয়ে বসে আছি শানু বাথরুমে। আমাদের ফেস ওয়াশ বের করে দিয়ে গেছে, বাট দেন স্টিল আমরা এখনো হইনি। আমার তো জামাটাও ভেতরে। তোর কেমন লাগলো লিট্টি খেতে? খুব
খুব ভালো, কিন্তু প্রচন্ড হেভি, খাওয়ার সময় বোঝা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ওই দুটো ছোট ছোটতে পুরো পেট ভরে যায়। বাবাই আজকে ফার্স্ট খেলো, বাবার খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। তো আমি, তুই আর বাবাই লিট্টি খেয়েছি, শানু, মি আর টুপুর বিরিয়ানি খেয়েছে, আর মা খেয়েছে হচ্ছে ওয়ান্টন স্যুপ। মার তো প্রচন্ড ভালো লেগেছে। আমি আবার লাস্টে ডেজার্টও খেয়েছি, ম্যাঙ্গো অ্যাজ ইউজুয়াল। ইয়েস, ম্যাঙ্গো ছাড়া দিন পুরো হয় না। তুই কি করবি ম্যাঙ্গো সিজন শেষ হয়ে গেলে? কি খাবি তুই? ওই যে ওয়েট, আবার নেক্সট সিজনের জন্য ওয়েট করব। না না অন্য না, তুই তো একবার, এটা হলো অ্যাকচুয়াল কথা। হ্যাঁ, দিস ইজ দ্য বিহাইন্ড দ্য সিন সিক্রেট। হ্যাঁ, দিয়া মোটামুটি দিনে 3 বেলার মধ্যে অ্যাটলিস্ট 1 বেলা শুরু আম খায়। হ্যাঁ, এখন ব্লগে এটা সবাই জানে। হ্যাঁ, তাও লাইক দিস ইজ ফ্যাক্ট। হাসছিস একটু পর। বল না একটু কেন হাসছিস? যে ছিল, যে কমেন্ট করেছিল যে তুই একা হাতির মতো দেখতে, আর আমাকে বাথরুমে তুলে। আমি নামটা বলি, স্নিগ্ধা ঘোষ 1924। হ্যাঁ, যাই হোক তুমি, Thank you. জানি তোমার হয়তো পারপাসটা ছিল যে আমাদের কোনোভাবে ডিগ্রেড করা, বাট দেন থ্যাংক ইউ বিকজ ইট ওয়াজ। আমরা একটু হাসলাম, আমরা দুজনই খুব টায়ার্ড আজকে। দেখলে তো ভয় পেয়ে যাবে, আস্তে আস্তে চোখ পোক জল বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি আগের ব্লগটা খুলেছি যে অনেকদিন তোমাদের সাথে কমেন্ট রিড করিনি, তো আজকে ভাবছি একটু কমেন্ট রিড করব। তো তোমরা আজকাল পড়াই হয় না কমেন্টস, তো সেই জন্য আমি ফোনটা খুলেছি। সো দ্য ফার্স্ট কমেন্ট উইচ কামস ফ্রম স্নিগ্ধা ঘোষ 1924 হচ্ছে, আর তোমার বোন তানুকে বাদর মতো। ঠিক আছে, হ্যাঁ, আর আমাকে সেই উনি লিখেছে, আর তোমাকে হাতির মতো। তো থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আর মানে কি বলবো আর কি, ইট ওয়াজ রিয়েলি এন্টারটেইনিং। যে আই ওয়াজ ভেরি টায়ার্ড, না কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম যে বিধ্বস্ত হয়ে আছি, মুখে পুরো চক্র ইসে করছে, তেল বেরোচ্ছে। হ্যাঁ মানে দিস মেড আস লাভ। থ্যাংক ইউ স্নিগ্ধা ঘোষ 1924। সিম্পল গার্ল মুন ব্লগস বলছে তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। পল্লবী চৌধুরী এন্টারটেনমেন্ট, কমেন্টে রিপ্লাইও দিও, ভালো লাগে। আজ কোন টাওয়েল দিয়ে হেয়ার র্যাপ করেছো, ওটা কিসের জানিও। থ্যাংক ইউ পল্লবী। আর আমি ডিক্যাথলনের টাওয়েল ইউজ করি, প্রচণ্ড তাড়াতাড়ি ওয়াটার সোক করে, ডিক্যাথলনে পেয়ে যাবে। দেবিকা চক্রবর্তী, তোমার স্কিন কেয়ারটা বলো, তোমার স্কিনটা খুব গ্লোয়িং। ইমোলিন ক্রিমটা কেমন একটু জানিও, আমার অয়েলি স্কিন। থ্যাংক ইউ। আমি স্কিন কেয়ার বলতে তেমন কিছুই করি না। স্কিন কেয়ার বলতে ওই নর্মাল আমার ফ্যাশেক্স জেল ফেস ওয়াশ, ফিজিওজেল ময়শ্চারাইজার, নিউ ফেস আলট্রা হচ্ছে আমার সানস্ক্রিন। তাছাড়া আর এক্সট্রা কিচ্ছু ইউজ করি না স্কিনে, আর কোনো ফেশিয়াল বগেরাও কিচ্ছু করাই না। তোমরা দেখছো রোহিতের ওখানে তো যুগ হয়ে গেছে, সেদিনও রোহিত ফোন করেছিল, বাট আমি যেতেই পারি না, সময় হচ্ছে না, আর কি করব বলো। তো ইয়েস, আর ইমোলিন ক্রিমটা ভালো, বাট দেন আমি সাজেস্ট করবো রেগুলার ইউজ না করলেও হয়। আমি আই ডোন্ট নো, ইটস লাইক আমি করি না আর কি রেগুলার ইউজ, কিন্তু মেকআপের সময় মাঝে মাঝে করি, ভালো লাগে আমার। রেগুলার ইউজ কি ক্রিম দেবো যাতে স্কিনটা গ্লো করে আর শাইন করে? দেখো রেগুলার যেটা ময়শ্চারাইজার, আমি ফিজিওজেল ইউজ করি, তাছাড়া আমি ময়শ্চারাইজার বলতে আর কিচ্ছু ইউজ করি না। তো আমি তো সাজেস্ট করবো ফিজিওজেল, কারণ কি আমি ফিজিওজেল ইউজ করে বেশ ভালোই আছি। মেকআপ বক্সের লিঙ্কটা শেয়ার করবে? মেকআপ বক্সের কোন মেকআপ বক্সটা বলো তো প্লিজ। গরদ শাড়ির কালেকশন আনো। গরদ? আচ্ছা ঠিক আছে, তুমি প্রথম বললে আমাকে গরদের কথা। তো তোমরা সবাই খাড্ডির কালেকশন চাচ্ছিলে, আই হ্যাভ রিয়েলি গুড খাড্ডি কালেকশন অ্যান্ড আই কান্ট ওয়েট টু শো ইউ। শাড়ির ম্যাচিং থান তোমার যদি চাও আমার কাছে পেয়ে যাবে। গার্গি মহতো, তুমি কুর্তির সাথে প্যান্ট কি স্টাইলের পরো? আমি জিন্স পরি বা স্ট্রেট প্যান্ট পরি। পিওর মডেল চলে আসবে, তো খুব তাড়াতাড়ি চলে আসবে, আর প্রচুর কিছু কালেকশনস আসছে, সাথে থাকো। আর এখন যাই লাইভ দেখাচ্ছি সবই নতুন কালেকশন, এভরিথিং নিউ।
সো এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, ফ্রেশ হই এবার। আর ভাল লাগছে না, মানে টায়ার্ড লাগছে আর কি। কালকের ব্লগটা তো আজকে শেষ করেছি, তোমরা সবাই দেখেছো। তো আজকের ব্লগটাও আমি আজকে রাত্রেই শেষ করছি, যাতে কালকে আবার একটা ব্লগ করতে পারি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো, আর মিরাজ বুটিককে ভালোবাসা দিও যেরকম তোমরা দিয়ে আসছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।